নমস্কার, আমি আয়ুষ। তোমরা দেখছো আয়ুষের পাঁচ মিশালি। এই মুহূর্তে নামলাম আমি। নামার কথা ছিল অ্যাকচুয়ালি এসপ্ল্যানেড মেট্রোতে, বাট আমি নামলাম এখন সেন্ট্রাল অ্যাভিনিউ নামলাম। তার কারণ রয়েছে, আজকে একটা র্যান্ডাম ব্লগ আজকে করব বলেও এসেছি। আগে দেখিয়ে নিই এই জায়গাটা। এখানে মোদিজির ভাষণ চলছে, অলরেডি একটা জায়গায় শুনতে পাচ্ছি। শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়ের আজকে জন্মবার্ষিকী। 125 বছর কালকে গেছে, 123 বছর। তাকে নিয়েই এই বক্তৃতা। মেট্রো একদম সেন্ট্রালেতে আমি দাঁড়িয়ে এগিয়ে যাবো। এই পাশ দিয়ে এগোচ্ছি। র্যান্ডাম ব্লগ এই জন্যই, আজকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা দেখলে অনেকেরই মন খুশি হয়ে যাবে। অবশ্যই যারা ঐতিহ্যকে ভালোবাসে, ঐতিহ্যের গরিমাকে ভালোবাসে, এতদিন যার গরিমা ম্লান হয়েছিল, সেরকম একটা জিনিস দেখাবো। আর যেটা ঐতিহ্যের প্রতীক আমাদের। যারা গেরুয়া পার্টিকে লাইক করো তাদের তো ভালো লাগারই কথা। আর যারা নির্দল, যারা কোনো পার্টিতেই থাকো না, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে যারা সাপোর্ট করো না, তাদেরও আজকের এই ব্লগটা ভালো লাগবে আশা করি। কারণ যে হেরিটেজই বলবো, যে এরকম হেরিটেজই বিল্ডিং বটে অবশ্যই। সেই জিনিসটা যেটা দেখাবো, সেটা দেখে সবারই মন খুশ হয়ে যাবে। আমি না এই সেন্ট্রালে যখনই নামি, আমি দিক বিদিক শূন্য হয়ে যাই। অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে কোন দিকটায় যেতে হবে আমাকে। একটুকুনি এইখানটা মানে আমার গুলিয়ে যায় এই জায়গাটা। মেট্রোতে এইখানটায় নামলেই, সেন্ট্রাল মেট্রোতে আসলেই আমার এই ব্যাপারটা পুরো ঘেটে হয়ে যায়। তো তাই জন্যই আগে চেষ্টা করছি, আগে শর্টেড হয়ে যাই যে কোন জায়গাটা দিয়ে আমি যে জায়গাটা তোমাদের নিয়ে যেতে চাইছি, যে জায়গাটা আজকে ব্লগে তুলে ধরবো, সেই জায়গাটার সামনেটা আগে তোমাদেরকে নিয়ে যাই। তারপরে আমি বলবো। একদম সেন্ট্রালের রাস্তায় দাঁড়িয়ে আছে। আগে আমাকে নিজের আগে দেখতে হবে কোন জায়গাটা, কোন রাস্তাটা দিয়ে গেলে আমার ঠিকঠাক হবে। আমি একটু ভুলে গেছি মানে সেন্ট্রালে সবারই মোটামুটি গুলিয়ে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউ এমন একটা মেট্রো স্টেশন, এখানটায় আসলে এখান থেকে মেডিকেল কলেজের দিকে যাওয়া যায়, এখান দিয়ে গিরিশ পার্কের দিকে যাওয়া যায়, এখান দিয়ে এত জায়গায় যাওয়া যায় যেখানটা না মানুষের একটু মাথা ঘুরে। যারা ডেইলি মেট্রো আপ ডাউন করে তাদের জন্য হয়তো আসান, বা যারা মোটামুটি সপ্তাহে আমার মতো আসে 2-3 বার, তাদের জন্য মাঝে মাঝে। আমি তো বহু বছর ধরে মেট্রো যাতায়াত করি, তাও কেন জানি না আমার এই স্টেশনটা, মেট্রোর এই স্টেশন আমার একদম কিন্তু মাথা খারাপ করে দেয়। যাই হোক, আগে ঠিক করি, সঙ্গে থাকো, তারপরে দেখাতেই থাকো। একজনের সাহায্য নিতেই হলো। যাই হোক, আমি যেটা ভাবছিলাম সেটাই হলো। এখন সেই রাস্তাটাই দেখালেন তিনি। তো বলছি না, এই যে একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে, আমি এমনিতেই এক্সাইটেড এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবার। আমিও বহুদিন বাদে দেখতে যাচ্ছি তার গরিমা। আবার যে সে ফেরত পেয়েছে, সেই গরিমাটাই দেখতে যাচ্ছি। তাই জন্য একটু বেশি এক্সাইটেড। আরও ভুলভাল হচ্ছে, সঙ্গে থেকো। একদম ঠিকঠাক রাস্তায় এবারে চলছি, ফুটপাথ দিয়ে। আমার অ্যাকচুয়ালি আমি জানি না যারা যারা কলকাতায় প্রথম ঘুরতে আসো তাদের কীরকম হয়, বা আমি যেহেতু কলকাতারই বাসিন্দা বলতেই পারো, আমার এখনও পর্যন্ত কলকাতার এই ফুটপাথ দিয়ে হাঁটতে আমার তো দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই কোনো বন্ধের দিনে নয়, যখন সমস্ত দোকান খোলা থাকে সেই অবস্থায় যখন এখান দিয়ে চলি, তখন একটা আলাদা অনুভূতি কাজ করে। মনে হয় যেন সেই মাটির ছেলে, মাটির সঙ্গে নিজে মিশে আছি, সেরকম একটা ব্যাপার। খুব ভালো লাগে কলকাতার ফুটপাথ দিয়ে চলা। আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই এই ব্লগ দেখতে দেখতে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ আয়ুষ, আমাদেরও ভালো লাগে কলকাতার ফুটপাথে চলা। যতই ঘিঞ্জি ফুটপাথ হোক, আমাদের তো ভালো লাগে। বিভিন্ন রকমের লোক, বিভিন্ন রকমের দোকান, কত শ্রেণীর লোকেদেরকে আমরা দেখতে পাই, কতজনের সাথে দেখা হয়, চা খেতে গিয়ে কতজনের সাথে আলাপ হয়ে যায়। তো এগুলো একটা পাওয়া। ডে শেষে যখন আমরা বাড়ি ফিরি, তখন এইগুলোকে নিয়েই বাড়ি ফিরি সঙ্গে। অনেক অজানা আমাদের সম্পর্ক গড়ে ওঠে, যাদের সাথে হয়তো আর কোনো দিনই দেখা হয় না, দেখা হয়ে ওঠেও না, দেখা হওয়া সম্ভবও না, কিন্তু কথাগুলো মনে পড়ে যায়। আর
ছবিগুলো একদম হৃদয়েতে ক্যাপচার হয়ে থেকে যায়। চলছি আগে সামনাসামনি যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা দেখিয়ে রাখি, খুব শীঘ্রই এই জায়গায় আবার ব্লগিং করতে আসব খুব তাড়াতাড়ি। আমার খুব চেনা পরিচিত একটা জায়গা, যেখানেতে খুব তাড়াতাড়ি কালকেই আমরা প্ল্যানিং করছিলাম আসবার জন্য এখানেতে। আর এইরকম যে দোকানগুলো আছে, এই যে পৌচংকিনের এইরকম দোকানগুলো নিয়েই আমাদের পরবর্তী ভিডিও হবে। খুব সুন্দর ভিডিও করব, ব্লগটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই জায়গাটা না আমার জন্য খুব পুরনো আর খুব স্মৃতি জড়িত বলতে পারো। এখানটায় খুব আনন্দ করে গেছি আমরা, বহু বছর ধরেই করি, বাট বহুদিন হয়েছে এখনও এখানে আসার চান্স পাই না। তবে খুব শীঘ্রই, শায়দ এর পরের সপ্তাহতেই আমরা এখানে একটা ট্রিপ মারবো। আর কেন সেটা, কিছু ঘন্টার ট্রিপ, তোমরা খুব আনন্দিত হবে ট্রিপটা দেখে। আর অনেক কিছু দেখাবো, অনেক কিছু নতুন জিনিস এক্সপ্লোর করাবো, অনেক এমন কিছু খাওয়া দাওয়া দেখাবো, এমন অথেন্টিক কিছু খাওয়া দাওয়া দেখাবো যেগুলো এখন বলছি না, এগুলো সমস্ত সিক্রেট থাক। আর সারপ্রাইজ দেবো সেই দিনকে। হোপ তোমাদের ভালো লাগবে, হোপ না একদম ভালো লাগবেই। যারা খেতে ভালোবাসো, যারা বিভিন্ন ধরনের কুইজিন পছন্দ করো, সেটা চাইনিজ হোক, মোগলাই হোক, ইন্ডিয়ান হোক, তোমাদের ভালো লাগবে অবশ্যই। সেই জায়গাটা দিয়েই যাচ্ছি, তাই জন্য ভাবলাম যে একবার ধরে রাখি তোমাদেরকে। নেক্সট ব্লগ যখন করব, তোমরা এই সমস্ত বিল্ডিং এগুলো দেখতে পাবে, আর এই সামনাসামনি সেই ব্লগটা করব। এসে গেছি একদম টি বোর্ডের সামনেই বেরোবো। টি বোর্ড হচ্ছে আমার সেই ডেস্টিনেশন, তবে টি বোর্ড থেকে খানিকটা যেতে হবে আমাকে যে জায়গাটায় যাওয়ার, তো তার কাছাকাছি, খুবই কাছাকাছি। তাই জন্যই সেন্ট্রাল মেট্রোয় নামতাম। অ্যাকচুয়ালি ধর্মতলা এসপ্ল্যানেড যে মেট্রো, সেখানে নামলেও আমার হতো, কিন্তু এটা একটু সুবিধা, এখান দিয়ে একটু হাঁটতে ভালো লাগে। আর এই যে এই জায়গাটা ক্যাপচার করতে পারছি। ওয়েদার খুব সুন্দর আজকে, এত সুন্দর ওয়েদার আজকে, তাই জন্য নিজেকে আর রুখতে পারলাম না, ভাবলাম না ব্লগিং আজকে করতেই হবে। এই দিকটা আসলে কত প্রাচীন বিল্ডিং, এই বিল্ডিংগুলোকে দেখলে আমরা এখন বলি যে আমরা ঘিঞ্জি জায়গায় থাকি। এই জায়গাটা শুধু দেখা, এই জায়গাটার নাম সবাই জানো, এটা অ্যাকচুয়ালি এজরা স্ট্রিট। এজরা স্ট্রিট, এপাশে সমস্ত দোকান এজরা স্ট্রিটে। এখানেও আমাদের খুব তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি এই জন্যই আসতে হবে কারণ আমাদের কিছু জিনিস এখান থেকে কেনার আছে। যেহেতু আমাদের নতুন ঘর, তার ইনোগ্রেশন আছে, তো সেইখানের জন্য না চাওয়া সত্ত্বেও কিছু না কিছু কিনতে হবে। আমি বিল্ডিংটা যখনই আসি, এই বিল্ডিংয়ে আমাদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে, যেখানেতে আমরা বিজনেসের মিটিং করতে আমরা বহুবার এসেছি। এখানে অনেক ভালো ভালো রিনাউন্ড ক্লায়েন্ট রয়েছে। আমি শুধু বিল্ডিংটা দেখাই, কী অবস্থা, মানে যারা এসেছো তারা তো জানো এত ঘিঞ্জি। আর আমরা আমাদের পাড়ার মধ্যে থাকি, আমরা বলি আমরা ঘিঞ্জি এলাকায় নাকি থাকি, এটাকে আমরা কি বলবো? সেই এইটা হচ্ছে এজরা স্ট্রিট, বিল্ডিংটা দেখাই, দেখো। সুতরাং এগুলো দেখার পর আর বলবে না হ্যাঁ যে আমরা ঘিঞ্জি জায়গায় থাকি। আর সমস্ত রিনাউন্ড ব্র্যান্ড নিচে, কিলার থেকে আরম্ভ করে রেমন্ড, দ্য রেমন্ড শপ, আর এপাশে হচ্ছে আমাদের এজরা স্ট্রিটের সমস্ত দোকান। যারা লাইটের সরঞ্জাম, মোটামুটি যারা কেন সবাই জানো যে লাইটের সরঞ্জাম মানেই এজরা স্ট্রিট। অনেক চিপে, অনেক কম পয়সায় আমরা এখান থেকে আমাদের মনের মতো জিনিস কিনতে পারি, আর অথেন্টিক জিনিস কিনতে পারি। তো পাড়ার দোকানগুলোতে না কিনে যখন আমাদের বেশি কিছু কেনার থাকে, তখন সবাই মোটামুটি এজরা স্ট্রিটমুখী হয়, আমরাও যেরকম হয়। দুধারে লাইন দিয়ে দোকান। তবে এজরা স্ট্রিট এটা শুধু ওপরটার দোকান, ভেতরের ব্লগিং করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। তবে একদিন অবশ্যই এজরা স্ট্রিটে আমার যেগুলো ভালো লাগে, যে যেগুলো আমরা সবাই খুব পছন্দ করি, স্যান্ডেলিয়ারের দোকানগুলো আমি শুধু দেখাবো। ঝাড়বাতি যেগুলো বলে, অপূর্ব ঝাড়বাতি সমস্ত এখানে দোকান রয়েছে। এগুলো তো ছোট ছোট দোকান, ঝাড়বাতি, প্রচুর ঝাড়বাতির দোকান রয়েছে। আমি শুধু দেখাবো, অবাক হয়ে যাবে। এমন দামে ঝাড়বাতি পাবে, যেটা আমি একটা মোটামুটি আইডিয়া দিই, যেটার দাম হচ্ছে 40,000 টাকা, সেটা কিন্তু এই এজরা স্ট্রিটে তোমরা পেতে পারো 10,000 টাকা, 15,000 টাকা, মানে এরকম। হয়তো মেবি সেটা 20,000 টাকা হতে পারে। এইটা হচ্ছে এজরা স্ট্রিটের ভেতরে যাওয়ার জায়গা। আজকে যেহেতু এটা নিয়ে ব্লগিং নয়, কিন্তু জাস্ট দেখে উঠতে পারলাম না, তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের দেখিয়ে দিই। সামনেই স্যান্ডেলিয়ারগুলো ঝুলছে, কী সুন্দর স্যান্ডেলিয়ারগুলো দেখো। আমি জাস্ট আজকে একবার হ্যাভ আ লুক দিচ্ছি এটা,
পরের দিনকে অবশ্যই এসে আমি এজরা স্ট্রিটের ভেতরের যে ব্লগিং সেগুলো করব। আজকে এখানের কাজ নয় অ্যাকচুয়ালি, যার জন্য ব্লগিং করতে এসেছি সেটাই করার জন্য এগোচ্ছি। এখান থেকে আমাদের দুপাশে দুটো রাস্তা চলে গেছে, এবারে রাস্তা চেঞ্জ করে এগোবো আমরা কিবোর্ডের দিকে। ব্যাস, আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন তোমাদেরকে যেখানে দেখানোর কথা সেখানে আমরা মোটামুটি এসে গেছি। সামনেই হচ্ছে লালবাজার স্ট্রিট। ব্যাস আর একটুকুনি আমি রাস্তাটা শুধু ক্রস করে নিই, একবার দেখাই রাস্তাটা এখান দিয়ে। এই হচ্ছে সেই বিল্ডিংটা, বহু দূর প্রসারিত বিল্ডিং। কত দূর প্রসারিত দেখো, বিশাল বড় বিল্ডিং, মানে এপার থেকে ওপার, মানে সেই সমুদ্রের মতো বিশাল বড়। যাই হোক, আগে ক্রস করে নিই। আচ্ছা, আমার যেসব বন্ধুরা ব্লগিং করো বা রাস্তায় সেলসের কাজ করো, তারা এই ক্রসিংগুলো একটু সাবধানে পারাপার হবে, কারণ কলকাতার এই ক্রসিংগুলো খুব একটু বেশি খতরনাক। তো একটু সাবধানে পারাপার হলে আর কোনো বিপদের আশঙ্কা থাকে না। ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি। আচ্ছা, এখানে না টুকিটাকি সামান সমস্ত কিনতে পাওয়া যায়। অনেক সময় দেখবে আমাদের ঘরে যে রিভলভিং চেয়ারগুলো থাকে, সেই রিভলভিং চেয়ারের অনেক সময় চাকা খারাপ হয়ে যায়। তো সেই একটা চাকা দুটো চাকার জন্য রিভলভিং চেয়ারটাকে আমরা বেকারি করে দিই। কিন্তু এখানে এমন সব দোকান রয়েছে যেখানে ওই একটা দুটো চাকাও তুমি কিনতে পারবে, মানে এখানে খুচরো হিসেবে বিক্রি হয়। তো নট টু ওয়ারিড অ্যাবাউট অল দিস। এখানে আসলে সেই সমস্ত ছোটোখাটো জিনিস, যার জন্য একটা পুরো জিনিস বরবাদ করে দিই আমরা বা আস্তা করে ছুঁড়ে ফেলে দিই, সেগুলো ছুঁড়ে ফেলতে হবে না আর। কারণ এখান থেকে আসলেই তোমরা সেই ছোটো ছোটো যা জিনিস তোমাদের মাথায় আছে যে এটা হলে ভালো হতো, জিনিসটা ভালো হয়ে যেত, সেই সমস্ত জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে সমস্ত যারা মিউজিক ভালোবাসো, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যাদের দরকার হয়, তাদের জন্য এখানে লাইন দিয়ে দোকান আছে। আর অপোজিট সাইডেই আছে লালবাজার। লালবাজারের কাছ দিয়ে চলছি। এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, যেখানে আমরা প্রায়শই এসে চা খাই। আমার যে ঘরের পোষ্যরা রয়েছে, তাদের এখানে একটা বিশাল বড় দোকান রয়েছে। আমরা বরাবর আজকে প্রায় 22 বছর আমার কাছে পোষ্য আছে। তো তাদের জন্য সমস্ত জিনিস, বেল্ট, চেন, সমস্ত আমরা এখান থেকে কিনে নিয়ে যাই, কারণ এনারা নিজে হাতে তৈরি করেন। সামনে খুব সুন্দর এগুলো সমস্ত মিউজিকের দোকানগুলো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো হয় সেগুলোর দোকান। লাইন দিয়ে অনেক দোকান। তোমরা যা জিনিস যারা খুঁজছো, যেরকম ধরনের গিটার, আরও বাকি যা যা জিনিস আছে, আমি মিউজিক সম্পর্কে অতটা বেশি জানি না। একদম লালবাজারের অপোজিট সাইডে, এটা হচ্ছে লালবাজার বিল্ডিং। হ্যাঁ, ঠিক অপোজিট সাইডেই হচ্ছে সমস্ত এই যে হারমোনিয়াম মার্কেট। এখানে হারমোনিয়াম, পুরনো গিটার ঠিক করা, বাকি সমস্ত কিছু, মন্দিরে যে অটোমেটিক যে ঘন্টাগুলো বাজতে থাকে, এখন একটা মেশিন বেরিয়েছে না, সেগুলো সমস্ত কিছু এখানে আছে। এবারে আবার চায়ের দোকানটা দেখাবো, যে চায়ের দোকানে আমরা চা খাই। প্রচুর ভিড় হয় চায়ের দোকানে। তো আজকে যখন এখানে এসেইছি, ঠিক এই কর্নারটার চায়ের দোকান আমি দেখিয়ে দিই একটা। এই পাশটা হচ্ছে লালবাজার, এটা পুরোটাই লালবাজার। এটা লালবাজারের সাইডটা, এটা দিয়ে সোজা লালবাজার আমি দেখাবো। একদম আমরা বেরিয়ে যাবো টি বোর্ডে, ডালহৌসি যেটাকে বলি। আর এ পাশেই হচ্ছে বেন্টিং স্ট্রিট, এটা হচ্ছে বেন্টিং স্ট্রিট, এটা হচ্ছে মোড়, 3 রাস্তার মোড়। এটা হচ্ছে লালবাজারের দিকটা, যেটা ডালহৌসির দিকে আমরা যাবো, টি বোর্ড। এটা হচ্ছে এপাশে হচ্ছে বেন্টিং স্ট্রিট, এটা পুরো বেন্টিং স্ট্রিটে। আর এটাই হচ্ছে সেই চায়ের দোকান, যে চায়ের দোকানে চা খাওয়ার কথা বলছে। এখন ভিড় কম, বিকজ অফিস টাইম। একটু বাদে সেই 4টের পর থেকে দেখতে হবে যে কীরকম ভিড় হয় এখানেতে। তো আমি ওখানে একটা চা খেয়ে নেব। তোমরাও এসো অবশ্যই, এখানে যদি আসো তো অবশ্যই চায়ের দোকানে চা একবার টেস্ট করে যেও। আমি তো পুরনো কাস্টমার, বাট তোমরাও এসো একবার অবশ্যই চা খেতে। আর সঙ্গে তোমরা যদি খাস্তা, কচুরি, সিঙ্গারা, তো সেগুলো অসাধারণ। এখানেতে অ্যাসিড হয় না, অম্বল হয় না। আমি জানি না কেমনভাবে তৈরি করেন, আর আমি ভালোবাসি বলে তাই জন্য না, আমি খাই না যদিও এগুলো, কিন্তু চাটা অবশ্যই খেতে ভুলবে না তোমরা। চা নিয়ে নিয়েছি আমার, সেই সুন্দর চা, যেটা আমরা মিস করি না। আমরা আসলে আমি ভাই যখনই আমরা এখানে আসি চাটা খাই। আর আজকে আমার কাছে না খুচরো ছিল না, তো আমি দাদাকে বললাম যে আমাকে একটু খুচরো করে দিতে, আমাকে খুচরো করে দিলেন। কলকাতা আমাদের এরকমই, কলকাতায় সবাই খুব হেল্পফুল। আমি অন্য জায়গার কথা জানি না হয়তো সেখানেও, কিন্তু আগে চাটা খাই, তারপরে তোমাদেরকে দেখাবো। দোকানটা ভালো করে দেখাই। হ্যাঁ অবশ্যই, একদম আমি বললাম লালবাজার থেকে
সামনে এসেই এই যে দোকান, দোকানের ওপরটা আমি গঙ্গোত্রী, আমি নামটা দেখাই একবার। এই যে হচ্ছে গঙ্গোত্রী। তোমরা এখানে একটাই চায়ের দোকান, সব থেকে ফেমাস চায়ের দোকান, পাশেই হচ্ছে আমাদের এই যে ডিজিটাল এভারেস্ট যে অপটিক্যালস আছে সেখানে, এখানে লাইন দিয়ে আবার চশমার দোকান। যেমন আগে মিউজিকের দোকান দেখানো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান, এখানে সমস্ত চশমার দোকান। এই পাশেও সমস্ত চশমার দোকান লাইন দিয়ে, তারপরে পেটসের যত সমস্ত সামগ্রী আছে তার দোকান। তারপরে এই পাশে তো ডালহৌসির দিকে আমরা চলেই যাচ্ছি আস্তে আস্তে। ঠিক এইখানটাই হচ্ছে এই চায়ের দোকানটা, এখানে চা খেতেই হবে। আবার যেদিনকে ভিডিও করবো সেদিনকে আমি দেখাবো যে কী পরিমাণে ভিড়টা এখানে হয়। তো চা খেয়ে নিই, নাহলে চাটা পড়ে যাবে আমার হাত থেকে। আমি একটু লোল আছি আবার। চা ভালো ভালো কেন হয়, চায়ের মধ্যে সেরকম অনেক কিছু জিনিস দিতে হতে হবে। কত আদা উনি কাটছেন আমি একবার দেখাই। এগুলো সমস্ত চায়ের মধ্যে যাবে, তাই জন্য চায়ের এত সুন্দর টেস্ট। আমি অলরেডি চা শেষের দিকে। আচ্ছা, এখানে আগেই বলেছি যেমন কচুরি খেতে পারো, সিঙ্গারা খেতে পারো, অনেক কিছু। এর সাথে শুধুমাত্র আদাই নয়, এর সাথে অনেক কিছু দেওয়া হয়, তাই জন্য চা এত সুন্দর এখানে। দেখ, চা খাওয়া হয়ে গেছে, এবার এগোবো ডেস্টিনেশনের দিকে। আকাশের অবস্থা খুব খারাপ, হ্যাঁ, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে। তাও এখানে দাঁড়ানোর জায়গা যদিও আছে, চিন্তা করার কোনো কারণ নেই। তাও মানে যেহেতু আমি আগে ব্লগটা করব বলে তাড়াতাড়ি যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ শান্তি নেই। আবার সিগন্যাল ক্রস করতে হবে, তাই জন্য সঙ্গে থেকে থাকতে হবে তোমাদের ভালো জিনিস দেখার জন্য। সিগন্যাল ক্রস করলাম, ওই যে ওই দোকানটায় আমরা খেলাম চা। এপাশ দিয়ে তো তোমাকে আগেই দেখালাম যে এই পাশ দিয়ে আমি হেঁটে এলাম। মিউজিকের দোকানগুলো এই পাশে, চা চশমার যদি কারোর করার থাকে, এখানে বহু চশমা দোকান আছে যেখানে লেন্স এগুলোও করতে পারো। বাকি তো এখানে দোকানের ছড়াছড়ি। আচ্ছা, খাবার, এবারে যেহেতু আসছে খাবার, ঘোরার সময় যেটা আমাদের সব থেকে মাথায় আসে, এখানে সমস্ত দেখো, এখানে সুন্দর খাবার। হ্যাঁ, এখানে আমাদের কলকাতায় এত কম দামে খাবার কিন্তু পাওয়া মুশকিল। আমি শুধু ভিড়টা দেখাই তোমাদেরকে। আর যারা হেলদি খেতে ভালোবাসো তাদের জন্য এখানের বিখ্যাত সেই চিড়ে দই দাদা বিক্রি করে। আজকের নয়, আমরা বহুবার এখানে এসেতে খেয়েছি দাদার দোকানের চিড়ে দই। এখানে বিখ্যাত চিড়ে দই, আপনি যেরকমভাবেন বলবেন চিড়ে দই, তার সাথে কলা, আপনি যেরকম বলবেন দাদা সেরকমভাবেই আপনাদের মিক্স করে দেবে। তাই জন্যই আমাদের কলকাতা, আমাদের কল্লোলিনী কলকাতা। আর কলকাতা বলেই আমরা এত সুন্দর আছি। এখানে খাওয়া, এখানে পড়ার অভাব হয় না, তাই জন্যই সবাই কলকাতায় এসে ভিড় করে। কলকাতা আমাদের সুন্দরী, অ্যাকচুয়ালি আমাদের সুন্দরী কলকাতা। খাবার দোকানগুলো শুধু দেখাই, এখানে 10 টাকাতে তুমি পেট ভরে খাবার খেতে পারবে, এখানে 20 টাকাতেও তুমি আরও পেট ভরে খাবার খেতে পারবে। কিছু না হলে এখানে চা বিস্কিট খেয়ে পেট ভরাতে হবে না এরকম নয়, এখানে কিছু না কিছু মুড়ি চপও খেতে পারবে তুমি 10 টাকাতে, তোমার পেট ভরে যাবে এরকম একটা জায়গা। সেটা আমি অ্যাসিওর করাতে পারি তোমাদেরকে, কারণ এর তো গলি গলি আমার ঘোরা। এই আমাদের সেই লালবাজার। আগে যে লালবাজার শুনে লোক ভয় পেত, মানে সেরকমভাবেই আমাদের যে প্রাক্তন সরকার সে যেরকম করে রেখেছিল লালবাজারে, আমাদের পুলিশদের হাত বেঁধে রেখেছিল, এখন কিন্তু সেটা নয়। এখন রাজ্যে নতুন সরকার, তাই জন্য লালবাজার দেখে আর কেউ ভয় পান না। লালবাজার এখন লালবাজারের মতো স্বতন্ত্র হয়ে কাজ করছে। তো আমিও গর্বিত যে আজকে আমাদের পুলিশরা যেরকমভাবে কাজ করছেন, নিরলস প্রচেষ্টা করে যেরকম ক্রাইম শেষ করার চেষ্টা করছেন, আমি গর্বিত। আমি গর্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য, আমি গর্বিত আমাদের রাজ্যের যত মন্ত্রী রয়েছে তাদের জন্য, আমাদের রাজ্য সরকারের জন্য, আমাদের বিজেপি সরকারের জন্য, আমাদের মোদিজির জন্য আমি গর্বিত। আমি ভারতবাসী হয়েই একজন গর্বিত, আমি ভারতের নাগরিক, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। কিছু যদি টাইপ করাতে চাও অফিসিয়াল কাজকর্ম, এখানেতে আমাদের টাইপের যারা কাকুরা বসে আছেন তারা বহু বছর ধরে এখানে বসে আছেন, তারা এখানে টাইপ করে দেন। যাদের কেস, কোনো কেস সংক্রান্ত ব্যাপার বা কিছু অফিসিয়াল কোনো জিনিস লালবাজারে দেওয়া বলুন বা বাকি যা সমস্ত, সেই সমস্ত কিছু এখানে টাইপ করা হয়। টাইপ করে শুধু টাইপই করা হয় না, এখানে আপনাকে সেই চিঠি পোস্ট করারও বন্দোবস্ত করে দেবে, আপনাকে শিলমোহর কীরমভাবে লাগাবেন সেগুলোও করে দেবেন। দেখো, এই একটা দোকান, অনেক অ্যান্টিক, অনেক পুরনো দোকান এটা। আমি দেখাই একবার দোকানটার সামনে দেখাই, এগুলো রেপ্লিকাগুলো কীরকম রাখা আছে আমি শুধু দেখাই। ভেতরটা যেতে পারছি না, কিন্তু খুব সুন্দর দোকান, আমি দেখাই একবার।
কলকাতায় আসলে শুধু ফুটপাতে ঘুরেই মন ভরে যায়, খেতে হবে না। আমাদের এখানে যদিও খাওয়া খুব কম, কিন্তু খেতে হবে না, খাওয়ার দাম খুব কম। এটা হচ্ছে আমাদের সেই ধ্রুবটি, যেখানেতে বিশাল লাইন পড়ে, মানে এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইন পড়ে। যদি চা প্রেমী হও তাহলে অবশ্যই এখান থেকে চা পাতাটা কিনে নিয়ে যেত। ধ্রুবটি আমাদের বিখ্যাত, হ্যাঁ একদম, মানে আমি নাম দেখাচ্ছি, দেখো ধ্রুবটি জানে না এরকম কোনো লোক নেই ডালহাউসির। আর আমাদের একদম লালবাজারের অপোজিট সাইডে ধ্রুবটি, যাকে বলবে মানে যারা অন্ধ তারাও চায়ের গন্ধ শুকে দেখিয়ে দেবে যে হ্যাঁ ধ্রুবটি কোনটা দোকান। বিশাল বিশাল লাইন পড়ে, আর সব অফিস ফেরত যেসব মানুষজন আছে তারাই সব থেকে বেশি ভিড় করেন। আর আমাদের মতো লোকেরা তো আসেন স্ট্রেঞ্জার হয়ে, কেনেন, ফট করে চলে যান। যাই হোক, প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। লালবাজারের সামনে এসে লালবাজার দিয়েই কি সুন্দর আজকে লালবাজার বিল্ডিং লাগছে। বিশ্বাস করো, এর আগে আমি বহুবার তো এখানেই এসেছি, মানে সপ্তাহে প্রায় 4-5 বার করে লালবাজারে আসতে হতো আমাকে, বিভিন্ন কারণে, বিভিন্ন মিটিংয়ে। এই চত্বরটা মানে আমাদের জলভাত, মানে সবাই যেরকম চা খেতে আমরা আড্ডা মারতে যাই পাড়াতে, তো এরকম এটা পাড়া। তো লালবাজার আজকে দেখে যেন শান্তি লাগছে। সেম একই কালার ছিল আগেও এরকম ছিল, কিন্তু আগে না আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকতাম এই লালবাজার নিয়ে। বাসটা সামনে দাঁড়িয়ে পড়েছে বলে দেখাতে পারছি না, তো আগে গিয়ে দেখিয়ে দিই, কারণ লালবাজারটা দেখিয়ে শেষ করব। আমাদের এখানে লালবাজার সবাই জানে না, নতুন করে জানানোর কিছু নেই। কিন্তু এই যে সুন্দর, এই যে লালবাজারের যে আজকে এই যে এই একটা সুন্দর জিনিস, এই যে একটা ঐতিহ্য, এই জিনিসটাকে যেন চোখ ভরে আজকে দেখতে ইচ্ছে করছে। আগে কিন্তু এইগুলো করতাম না, আগে তাকাতামই না কোনো দিন, মানে এত মানে ঘৃণা ছিল প্রাক্তন সরকারের ওপরে, যে তারা পুলিশদেরকে দলদাস করে রেখেছিল। সেই জিনিসটা আজকে শেষ হয়েছে। আজকে তাই জন্য চোখ খুলে দেখছি, আজকে যে কেউ ভেতরে ঢুকছে তার সমস্যার সমাধান নিয়ে, আর তারাও সমস্যার সমাধান করতে তৎপর। খুব তাড়াতাড়ি আমাদের প্রশাসন, যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা খুব তাড়াতাড়ি, খুব তৎপর হয়ে সমস্ত সমস্যার সমাধান করছেন। আর তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্য সরকারকে তো অবশ্যই ধন্যবাদ, যে তাদের হাত খুলে দেওয়ার জন্য। আমি খুব গর্বিত, আবার বারবার বলবো, আমি গর্বিত আমাদের এই প্রশাসনের জন্য, আমাদের রাজ্য সরকারের জন্য। চলো, ব্লগটা এখানেই শেষ করলাম। আর কিছুক্ষণ বাদেই আমি দেবো আমার আরেকটা ব্লগ, যেখানেতে যে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেইখানে সামনাসামনি চলে এসেছি। তারপরে দেখাবো সেই ব্লগটা কী দেখাতে চাই। ভালো থেকো, টাটা।